টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কুড়িগ্রামের সবকটি নদ নদীর পানি বাড়ছে। এতে একের পর এক রবি শস্য পানির নিচে তলিয়ে যাচ্ছে। বিপাকে পড়ছেন কৃষক। তবে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড বলছে, তিস্তা, ব্রহ্মপুত্র, ধরলা নদীর পানি বাড়লেও বিপদসীমার অনেক নিচ দিয়ে বইছে, তাই এই মুহূর্তে বন্যার কোনো আশঙ্কা নেই। রাজু মুস্তাফিজের তথ্য ছবিতে প্রতিবেদন। টানা বৃষ্টিতে কুড়িগ্রামের তিস্তা, দুধকুমোর, ধরলা, ব্রহ্মপুত্র সহ বিভিন্ন নদ নদীর পানি বাড়ছে, আর এর সাথে ভেসে যাচ্ছে চরের কৃষকদের স্বপ্ন। এলাকাবাসী জানান, ৩-৪ দিন ধরে পানি বাড়ছে। এতে কুড়িগ্রাম সদর, চর রাজীবপুর, রোমারী, রাজারহাট, উলিপুরের নিচু এলাকার বিভিন্ন ফসলের ক্ষেত ডুবে গেছে। বন্যার কারণে ভুট্টা পানির থেকে তুলি লাগতেছে। এই খরচ আমাদের যতগুলো খরচ হলো, এই খরচ তো আমাদের উঠবে না। এখন সরকারের পক্ষ থেকে কিছু সাহায্য যদি করলে হয় তাহলে বিশেষ উপকার হয়ে যায়। কৃষকরা আরও জানান, পানির নিচে থাকা রবি শস্যের মধ্যে আছে বাদাম, পাট, ভুট্টা, কাউন, মুগ ডাল, মরিচ সহ বিভিন্ন শাকসবজি। এসব ফসল ডুবে থাকায় বড় ধরনের লোকসানের মুখে পড়বেন তারা। যে পরিমাণে ধান উৎপাদন হওয়ার কথা তার অর্ধেক হচ্ছে। এখন উৎপাদন খরচ মনে করেন প্রায় 1700-1800 টাকা পড়তেছে। এই অবস্থায় আমাদের তো বাঁচার কোনো পথ নাই কৃষকের। 10-12 দিন গেল হয়, তারপরে পরিপক্ক হলো। এখন তো পানির ভয়ে, বন্যার ভয়ে অপরিপক্ক হয়ে ভুট্টা তুলতে হচ্ছে। এবার জেলায় 1,17,362 হেক্টর জমিতে ধান ও 18,750 হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানান, পানিতে অনেক কৃষকের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। তালিকা করে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে। বিগত কয়েকদিনের বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পানির কারণে কুড়িগ্রাম জেলায় প্রবাহিত তিস্তা, ব্রহ্মপুত্র এবং জিঞ্জিরাম নদীর পানি বৃদ্ধি পায়। ফলে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং এর ফলে আমাদের বোরো ধান, চীনাবাদাম, পাট, সবজি এবং ভুট্টা নিমজ্জিত হয়। আর পানি উন্নয়ন বোর্ড বলছে, তিস্তা, ব্রহ্মপুত্র ও ধরলা নদীর পানি বাড়লেও বিপদ সীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এই মুহূর্তে বন্যার কোনো আশঙ্কা নেই। আব্দুল আল মামুন, ৭১। এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু মুস্তাফিজ। রাজু, বন্যা পরিস্থিতির সার্বিক যে চিত্র দেখছেন তা আমাদেরকে জানাবেন, এবং একই সাথে একটু জানাবেন যে ফসলের যে ক্ষতি হচ্ছে বা হয়েছে সে বিষয়ে কৃষি বিভাগ কি বলছে। ধন্যবাদ চৈতি আপনাকে। আসলে কুড়িগ্রাম জেলা আজকে যে অবস্থাটা, রাত থেকে যে পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে এবং এখন পর্যন্ত 102 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টিপাতের মধ্যে কুড়িগ্রাম শহর পুরোপুরি জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সেই সাথে আবাদি ফসলের যে জমিগুলো, এই জমিগুলো পানির নিচে তলিয়ে রয়েছে। বিশেষ করে এই ধান পাকা এবং কাঁচা, ভুট্টা এবং ধান সম্পূর্ণ পানির নিচে তলিয়ে রয়েছে এবং কৃষকরা বেকুল হয়ে পড়ছে যে শেষ মুহূর্তে তাদের ধান এবং ভুট্টাগুলো কাটতে পারছে না। আরেকটি সমস্যা হচ্ছে যে এই মুহূর্তে শ্রমিক সংকট দেখা দিয়েছে। যে শ্রমিক 500 টাকা দিত, সেই শ্রমিক 800 টাকা করে দিলেও তারা কোনো কাজ করছে না। বাধ্য হয়ে ওইসব কৃষক তাদের পরিবার পরিজন নিয়ে ধান এবং ভুট্টা খেতে যে তারা এগুলো নিয়ে চলে আসছে। পানির নিচে ভুট্টা এবং ধান থাকতে থাকতে কালো বর্ণ হয়ে গেছে এবং আবহাওয়ার যে কয়েকদিন থেকে প্রতিকূল অবস্থা, এগুলো তারা ঘরের মধ্যে নিয়ে এসেও তারা রাখতে পারছে না, বর্ণহীন হয়ে পড়ছে এইসব ক্ষেত্রে। আমাকে পানি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে খামার ডিডি আবদুল্লাহ আল মামুন আমাকে জানিয়েছেন, এ পর্যন্ত জেলায় প্রায় 18,000 মেট্রিক টন ভুট্টা এবং 1,17,000 মেট্রিক টন হেক্টর জমিতে আবাদ হয়েছে ধানের এবং ভুট্টার। এইসবের মধ্যে 131 হেক্টর জমি পানির নিচে তলিয়ে রয়েছে। তবে গত রাত থেকে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে আরও ভুট্টা ক্ষেত, বাদাম ক্ষেত এবং বিভিন্ন সবজি ক্ষেত পানির নিচে তলিয়ে রয়েছে। আমি কুড়িগ্রাম, আপনি নিশ্চয়ই জানেন যে কুড়িগ্রাম জেলার 16টি নদ নদী রয়েছে, চর দ্বীপচর রয়েছে প্রায় 405টি। আমি এই কয়েকদিনের মধ্যে কুড়িগ্রামের হলখানা, শারডোব,
চরসিতাইঝাড় সহ বিভিন্ন চরে ঘুরে বেড়েছি, দেখেছি মানুষের আহাজারি। শেষ মুহূর্তে যে তাদের ধান পাকা এবং ভুট্টা পাকা ক্ষেতগুলো পানির নিচে তলিয়ে গেছে, কারণ এবার বাম্পার ফলন হয়েছিল এবং এইসব চর দ্বীপচরের এলাকার কৃষকরা তারা চেয়েছিল যে তাদের ফসলটা তারা ঠিকমতো ঘরে আনতে, এবং তারা অনেকেই বিভিন্ন ঋণ নিয়েছে এবং মানুষের কাছে ধার দেনা করে এইসব আবাদ করেছে। আবাদ করার ফলে তারা যে শেষ মুহূর্তে যে অবস্থার সৃষ্টি হয়েছে, তাদের পুরোপুরি ফলন তো পাবেই না, বরং যে দামে বিক্রি হচ্ছে তার চেয়ে অনেক কম দামে বিক্রি করতে হবে। এতে তাদের প্রচুর পরিমাণ লোকসান গুনতে হবে। আপনাকে বলে রাখি, আবদুল্লাহ কৃষি সম্প্রসারণ বিভাগের যে ডিডি, উনি আমাকে বলেছেন এই যেহেতু টানা বৃষ্টির কারণে এইসব ক্ষেতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, তবে বন্যার পানিও বাড়ছে কিছুটা, এবং এই জলাবদ্ধতার সৃষ্টির কারণে ক্ষেতগুলো যে নষ্ট হয়েছে, তবে যারা মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা আছেন তারা বিভিন্ন জায়গায় কৃষকদের বিভিন্ন পরামর্শ দিচ্ছেন, এবং যে পরিমাণ ভুট্টা ধান তার হয়েছিল এগুলো কেটে দ্রুত নিয়ে আসার পরামর্শ দিচ্ছেন এবং বিভিন্ন রকম সহায়তা দিচ্ছেন। আপনাকে বলে রাখি, কুড়িগ্রাম জেলার যে অবস্থাটি, এবং স্থানীয় বিশেষজ্ঞরা আমাকে বলছেন যে আসলে সরকারের একটা প্রণোদনারও দরকার আছে, কারণ যে কৃষকরা যে অবস্থায় এইবার যে বাম্পার ফলন করেছিল কিন্তু এই দুর্যোগে যে শেষ হয়ে গেছে, এই জন্য তারা মনে করেন সরকার যদি তাদের পাশে একটু সহায়তা করে তাহলেই ওই কৃষকদের কিছুটা দুরবস্থা দূর হবে বলে মনে করি আমি। রাজু মোস্তাফিজ, ধন্যবাদ আপনাকে। বন্যা পরিস্থিতির খবর জানাতে আমাদের সাথে কুড়িগ্রাম থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।